আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা যারা আজকে পরীক্ষার জন্য অংশগ্রহণ করবে সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি 9টি নির্দেশনা দেওয়া রয়েছে। এই জরুরি 9টি নির্দেশনা তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। যদি এই নির্দেশনাগুলো তোমরা জানো বা জানা থাকে তাহলে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। প্রথম যে নির্দেশনাটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের 30 মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা হলে কমপক্ষে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট পূর্বে তোমাদেরকে ক্লাসরুমে বসতে হবে, পরীক্ষা হলে গিয়ে বসতে হবে। 2 নম্বর নির্দেশনা রয়েছে যে ওএমআর শিট ভালোভাবে দেখে শুনে বুঝে পূরণ করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে তোমাদের এই এমসিকিউ প্লাস সিকিউ এই দুইটার মাঝখানে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ আগে তোমাদেরকে এমসিকিউ প্রশ্নটা দিয়ে দিবে, সেটা দেওয়ার সাথে সাথে মানে শেষ হওয়ার সাথে সাথে তোমাদের সিকিউ প্রশ্নটা দিয়ে দিবে। তারপর নির্দেশনা হচ্ছে কোনোভাবে তোমাদের উত্তরপত্র ভাঁজ করতে পারবে না। তোমরা যে খাতার মধ্যে লিখবে সেটাকে উত্তরপত্র বলা হয়। এই উত্তরপত্রটা কোনোভাবে তোমরা ভাঁজ করতে পারবে না, ভাঙতে পারবে না। 3 নাম্বার হচ্ছে ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা রয়েছে। কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে? সাধারণ যে ক্যালকুলেটর রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে। কোনো প্রোগ্রামিং কিংবা সায়েন্টিফিক কোনো ক্যালকুলেটর পরীক্ষা হলে ব্যবহার করতে দেবে না। তারপর হচ্ছে মুঠোফোন, তোমাদের সাথে মোবাইল ফোন যেন না থাকে। মোবাইল ফোন থাকলে তোমরা এক্সপেল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মোবাইল ফোনটা তোমরা বাসায় রেখে তোমরা পরীক্ষা হলে যাবে পরীক্ষা দিতে, কিন্তু ভুলও মোবাইল ফোন সাথে নিয়ে যাবে না। তারপর পৃথকভাবে পাস, তোমাদেরকে অবশ্যই তত্ত্বীয় যে অংশটা অর্থাৎ সৃজনশীল রচনামূলক সেটাকে ভিন্নভাবে পাস করতে হবে, প্লাস এমসিকিউতেও ভিন্নভাবে পাস করতে হবে। তারপর উপস্থিতিপত্রের স্বাক্ষর, তোমাদের পরীক্ষার মাঝখানে তোমাদের একটা উপস্থিতিপত্র দেবে, অর্থাৎ স্বাক্ষর শিট দেবে। ও স্বাক্ষর শিটে তোমাদের অবশ্যই স্বাক্ষর করতে হবে, কোনোভাবে সেটা বাদ দেওয়া যাবে না। তুমি যতই ভালো পরীক্ষা দাও, সিগনেচার শিটে যদি তুমি সিগনেচার না দাও, স্বাক্ষর শিটে যদি স্বাক্ষর না দাও, তাহলে তোমার পরীক্ষায় ফেল আসবে। তো এই দিক নির্দেশনাগুলোর তোমাদের জন্য ছিল। আশা করছি তোমরা এই দিক নির্দেশনাগুলো তোমরা যথাযথভাবে পালন করবে এবং জেনে পরীক্ষা হলে যাবে। ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো আবারও বলছি, তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ।